শারীরিক সমস্যা এবং প্রতিবন্ধকতা নিয়ে অনেকেই রয়েছেন যারা নাকি এগিয়ে যাচ্ছেন সুন্দরভাবে নিজের চারপাশ এবং কর্মস্থলে, কিন্তু এইসব প্রতিবন্ধীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এইসব কর্মস্থলে প্রতিবন্ধী বান্ধব হয়েছে কিনা তা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। ইনক্লুসিভ সোসাইটি তৈরিতে কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হবে। কর্মক্ষেত্রকে প্রতিবান্ধব করার ক্ষেত্রে আমরা অনেক পদক্ষেপ নিতে পারি। তার প্রথম হিসেবে আমরা দেখতে পারি অ্যাক্সেসিবিলিটিকে। একটা প্রতিষ্ঠান তার কর্মীদের জন্য কতখানি অ্যাক্সেসেবল এবং কর্মীরা কতখানি কতটুকু স্বাচ্ছন্দ্যে সেই প্রতিষ্ঠানে কাজ করতে পারছে, সেই প্রতিষ্ঠানে সেবা নিতে পারছে এবং সেবা দিতে পারছে, এই বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হয়। সংবেদনশীলতা ট্রেনিং, যেটাকে আমরা বলি সেন্সিটাইজেশন ট্রেনিং দেওয়া খুবই ইম্পর্টেন্ট, বিকজ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন লেয়ারে মানুষজন প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কীরকম ব্যবহার করবে এবং তাদের টিমে একসাথে কাজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বা কোন বিষয়গুলোতে তাদের মনোযোগ দিতে হবে, সেই বিষয়ে আমরা আসলে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়ে থাকি এবং পদক্ষেপ গ্রহণ করা উচিত। যে একজন প্রতিবন্ধী ব্যক্তির আসা যাওয়ার পথে অনেক বাধা থাকে, তার কর্মক্ষেত্রে মানে বিভিন্ন তার প্রতিবন্ধিতার উপর ভিত্তি করে তার অনেক রকমের লিমিটেশনস থাকে। তো সেই লিমিটেশনসগুলোকে সে কিভাবে আসলে হ্যান্ডেল করবে, তার জন্য একটা ফ্লেক্সিবল ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা মানে কিছু পদক্ষেপ নেওয়া যায়। এই ব্যাপারে প্রতিষ্ঠান অনেক রকমের ভূমিকা রাখতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন কারণেই পিছিয়ে পড়ে থাকে, তো তাদেরকে কর্মক্ষেত্রে অন্যান্যদের মানে সমপর্যায়ে নিয়ে আসার জন্য যদি মেন্টরিং সিস্টেমের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তারা অনেক ভালো পারফর্ম করছে। সর্বতভাবে বলতে গেলে আমাদের মূল প্রয়োজনটা হচ্ছে সংবেদনশীলতা তৈরি করা, তাদের অ্যাক্সেসিবিলিটির দিকে খেয়াল রাখা, তাদের রিজনেবল অ্যাকোমোডেশনের দিকে খেয়াল রাখা ইত্যাদির দিকে যদি আমরা যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে একটা প্রতিষ্ঠান প্রতিবান্ধব হিসেবে গড়ে উঠতে পারবে।